গুড মর্নিং। কিছু মানুষ আমাদের জীবনে আসে কেন জানো? কিছু মানুষ আমাদের জীবনে আসেই তারা একটা ঝলক মেরে আমাদের জীবনটাকে তছনছ করে দিয়ে যেতে, আমাদের সাজানো গোছানো জীবনটাকে রোলার কোস্টারের মতো উঁচু নিচু করে দিয়ে আবার চলে যায়। কিন্তু এই মানুষগুলো একটি বারের জন্য ভাবে না যে যে তোমার লাইফটা তছনছ করেছে, সাজানো জীবনটা এলোমেলো করেছে, তারও ফ্যামিলি আছে, তারও মা বোন অথবা ভাই আছে। এই পৃথিবীতেই একটা ন্যাচারাল পানিশমেন্ট যেটাকে বলে, হয়তো তোমার দু চোখ দিয়ে তুমি সেটা দেখতে পারবে না, কিন্তু যে মানুষটা তোমার জীবনটাকে রোলার কোস্টার বানিয়ে দিয়ে চলে গেছে, তোমার সাজানো জীবনটা গোছানো জীবনটাকে, তার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন হয়তো বা ফ্যামিলি মেম্বার, ট্রাস্ট মি, কেউ না কেউ এই পৃথিবীতে সে বেঁচে থাকতেই এটার ন্যাচারাল পানিশমেন্টটা পাবে। মাঝখানে কি হলো, তোমার জীবনটা তছনছ হলো, আর যে লোকটা বা যে মানুষটা তোমার জীবনটা তছনছ করে দিয়ে চলে গেছে, ট্রাস্ট মি, ওই মানুষটা জীবনে কখনো কোনোদিন অন্য কোনো ছেলে কিংবা মেয়ের সাথে সাময়িকভাবে হয়তো বা 6 মাস 1 বছর 2 বছর হ্যাপি থাকলেও লাইফ টাইম কখনো আর হ্যাপি থাকতে পারবে না। কারণ যে মানুষ মানুষের জীবন নষ্ট করতে পারে, সে মানুষ কখনো কাউকে নিয়ে হ্যাপি থাকতে পারে না। মোহতে কিছুদিন সময় কাটাতে পারে, এটা পুরুষ মানুষ মেয়ে মানুষ সবার মধ্যেই মোহটা থাকে। বাট মোহ একটা জিনিস, ভালোবাসা ভালো লাগা আর সংসার আর একটা জিনিস। আবার যে মানুষটা তোমার জীবনটা নষ্ট করে গেছে, সে কখনোই এহ জীবনে কারোর সাথে সুখী হতে পারবে না, কখনোই না। কথাটা আমার বলা না, যাদেরকে চিনো এরকমভাবে মানুষের জীবন অথবা মানুষের লাইফটা তছনছ করে দিয়ে অন্য কাউকে বিয়ে করেছে অথবা অন্য কারোর সাথে রিলেশন করেছে, দেখবা 6 মাস 1 বছর 2 বছর পরে সেখানেও ব্রেকআপ হয়ে গেছে, এবং তার ফ্যামিলির হোক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, কারো না কারো অবস্থা ঠিক তেমনটাই হয়েছে যেমনটা তোমার সাথে সে করেছিল। এটা অভিশাপ না, দিস ইজ ন্যাচারাল পানিশমেন্ট। যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। নিজেকে আবার দাঁড়া করাও, আবার তৈরি করাও, যে চলে গেছে ফিরে আসবে না। জীবন একটাই, তোমার জীবনটাও আর কিন্তু দ্বিতীয়বার আসবে না। ভালো থেকো।